দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির স্টুডিওতে। এবং আমরা স্ক্রিনে যাকে দেখছি তিনি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরের সম্মানিত সভাপতি মাওলানা হাবিব আহমদ সাহেব। আমরা জনাব হাবিব আহমদ সাহেবের কাছ থেকে আমরা ইমাম সমিতি কি এবং ইমাম সমিতির কার্যক্রম কি আমরা সে ব্যাপারে আজকে জানবো। জনাব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের কার্যক্রম কি, যদি সে ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহি আলাল জামাআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেশ বিদেশ থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক বৃন্দ, আমরা পবিত্র রমজানুল মোবারকের মাসব্যাপী প্রাত্যহিক অনুষ্ঠান খুশ আপডেট এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে ব্যতিক্রমী অনুষ্ঠানটি হচ্ছে আমাদের কিছু ভাই আমাদের কাছে প্রশ্ন করেন এই লাইভ অনুষ্ঠান দেখে ইমাম সমিতির বিভিন্ন প্রাসঙ্গিক যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে প্রশ্ন করেন। তো আজকে আমরা বেছে নিয়েছি যে ইমাম সমিতির এই কার্যক্রমগুলো আপনাদের সামনে, বিশেষ করে যারা দর্শক আছেন, প্রশ্নকারী আছেন, ফোন করে আমাদেরকে প্রশ্ন করেন, আপনাদেরকে অবগতির জন্য আমরা প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। তো প্রথমের যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কি এবং তার কার্যক্রম কি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি একটা অরাজনৈতিক পেশাজীবী দ্বীনি সংগঠন। এই সংগঠনটি জাতীয় পর্যায়ে বাংলাদেশের সকল ইমাম মুয়াজ্জিনদের মুখপাত্র সংগঠন। 1984 ইংরেজি সনে ঢাকায় এই সমিতির কার্যক্রম শুরু হয়। প্রায় 40,000 ইমাম মুয়াজ্জিনদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিরাট সমাবেশের মাধ্যমে এই সমিতির কার্যক্রম শুরু হয়। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের তৎকালীন খতিব হযরত উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির দিক নির্দেশনায় এবং হযরত মাওলানা আব্দুল জব্বার চাকারি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সর্বপ্রথম ইমাম সমিতির সূচনা হয়। হাঁটি হাঁটি পা পা করে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে করে ইমাম সমিতি আজকে পূর্ণ যৌবনে অবস্থান করছে। ইমাম সমিতির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সকল মসজিদগুলোকে মসজিদে নববীর আলোকে পুনর্গঠিত করা, কোরআন সুন্নাহর আলোকে সমাজের পুনর্বিন্যাস করা, যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে মসজিদের সম্মানিত প্রাণ পুরুষ ইমাম সাহেবগণকে ইমামতে সুগরা থেকে ইমামতে কুবরার দিকে যোগ্যতা অর্জন করে নিয়ে যাওয়া। এবং এই সমিতির উদ্দেশ্য হচ্ছে মহান রব্বুল আলামিনের কেবলমাত্র সন্তুষ্টি। এই কাজগুলা নিয়ে ইমাম সমিতির একটা স্লোগান আছে, ইত্তেফাক মাল ইখতিলাফ। আমাদের মতানৈক্যের মধ্যেও আমাদের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় ইমাম সমিতির অন্যতম একটা অবস্থান। এখানে মাদানী, থানবী, বদরপুরি, জৈনপুরি, চরমোনাই সহ আমাদের বাংলাদেশে যত পীরের মসলক আছে, মশরফ আছে, আমাদের যত রাজনৈতিক দল আছে, আমাদের ইমাম সমিতির মধ্যে রাজনৈতিক কোনো পরিচয় নেই।
মসজিদের ইমাম হইলেই পরে আমাদের সংগঠনের সদস্য হতে পারেন। আমরা শুরু থেকে নিয়েই বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমাদের সমিতির কার্যক্রম এখনো চলমান, আলহামদুলিল্লাহ। মসজিদ ভিত্তিক যে সমস্ত কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে মসজিদ উন্নয়ন, সমাজ উন্নয়ন ও মানব উন্নয়ন, এই কার্যক্রম নিয়ে ইমাম সমিতির পথ চলা আলহামদুলিল্লাহ আগেকার যে কোনো সময়ের তুলনায় আমাদের মসজিদের উন্নয়ন এবং সমাজের উন্নয়ন ইমাম সাহেবদের নেতৃত্বে আসছে। এই ইমাম সাহেবদের কেবল নেতৃত্ব নেই, ইমাম সাহেবগণ আজকে সরকারের বিভিন্ন দপ্তরে, সরকারের বিভিন্ন কমিটিতে ইমাম সাহেবগণ তাদের অবস্থান তুলে ধরেছেন, যোগ্যতার পরিচয় দিচ্ছেন। জাতীয় পর্যায়ে ইমাম সাহেবদেরকে নির্বাচিত করা হয় কার্যক্রমের মাধ্যমে। এই সব কিছু ইমাম সমিতির অর্জন। সম্মানিত দর্শকবৃন্দ, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির অন্যতম একটা অবদান, যে কল্যাণ ট্রাস্টে প্রায় এখন 500 কোটি টাকার মতো জমা হয়ে গেছে। আমরা এই কল্যাণ ট্রাস্টকে 1000 কোটি টাকায় উন্নীত করে, সরকারও আমাদেরকে অনুদান দেন এবং আমরা ইমাম সাহেবগণ প্রতি মাসে 10 টাকা করে দিয়ে বৎসরে 120 টাকা করে জমা করে প্রায় 500 কোটি টাকার মতো হয়ে গেছে। আমরা এই কল্যাণ ট্রাস্টকে 1000 কোটি টাকা নিয়ে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন একটা ব্যাংক করতে চাই। আমাদের লক্ষ্য কিন্তু সুদূর প্রসারী। আপনারা সবাই দোয়া করবেন অর্থনৈতিকভাবে আমরা ইমাম সাহেবদেরকে যেন স্বাবলম্বী করতে পারি, সেই জন্য আমাদের এই কার্যক্রম। ইমাম মুয়াজ্জিন সার্ভিস রুলস, এটা অত্যন্ত জরুরি। সার্ভিস রুলস, বাংলাদেশে 4 লক্ষ মসজিদ আছে, কিন্তু এক এক মসজিদে এক রকমের সার্ভিস নিয়ম। যে মহল্লায় যেভাবে ওনাদের মতো করে ইমাম সাহেবকে রাখেন, বিদায় দেন, ইমাম সাহেবদের বেতন, এইসব কিছু নিজের মতো করে। কিন্তু 4 লক্ষ মসজিদের জন্য একটি সার্ভিস থাকা অবশ্যই দরকার, অবশ্যই প্রয়োজন। বাংলাদেশে এত বৃহৎ একটা প্রতিষ্ঠানের দেশ, 4 লক্ষ মসজিদ যেখানে আছে, এখানে সরকারিভাবে একটা সার্ভিস যদি চালু থাকে, তাহলে ইমাম সাহেবের নিয়োগ বিয়োগ, ইমাম সাহেবের বেতন ভাতা, ইমাম সাহেবদের সুযোগ সুবিধা, এই সব কিছু থাকবে। এবং সকল ইমাম সাহেবগণ নিগৃহীত হলে, কোনো অসুবিধা হলে একটা জায়গায় বিচার দেওয়ারও সুযোগ হবে। 2006 সালে গেজেট আকারে এই সার্ভিস রুলসটা সরকারের কাছ থেকে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মাননীয় মহামান্য প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে একটা গেজেট আকারে করা হয়েছে। আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। যে সরকারি ক্ষমতায় যান না কেন, সেই সরকারের সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলি এবং এটা আইন আকারে সংসদে উপস্থাপন করে আইন আকারে করার আমরা দাবি জানিয়ে আসছি। আমাদের বর্তমান ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আফম খালিদ হোসেন সাহেব, ওনাকেও আমরা বারবার এই বিষয়ে বলেছি, লিখিতভাবে দিয়েছি। আশা করি যে ওনারা আমাদেরকে একটা আশার বাণী শোনাবেন। আলহামদুলিল্লাহ, এটার কার্যক্রম অব্যাহত আছে। আমরা নিরক্ষতা দূরীকরণে কাজ করি, আমরা বোমাবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করি, আমরা স্যানিটেশনের জন্য কাজ করি, আমরা আর্থসামাজিক উন্নয়নে কাজ করি, পরিবার কল্যাণের পেছনে আমরা কাজ করি, আমরা বনায়ন ও বৃক্ষরোপণে আমরা কাজ করি, ইসলামী মূল্যবোধের প্রচার প্রসারে আমরা কাজ করি, জাতীয় কর্মসূচি টিকাদান, সেই টিকাদান বাস্তবায়ন কর্মসূচি আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করি। আমরা মাদক যৌতুক সন্ত্রাস ও এইডস মুক্ত সমাজ গঠনের জন্য আমরা কাজ করে থাকি। আমরা নারী ও শিশু অধিকারের জন্য কাজ করি, পারিবারিক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কাজ করি। আমরা ফিরকাওয়ারি হ্রাস নির্দেশ যেগুলো আছে সেগুলা দূরীকরণে আমরা কাজ করি। জন্ম নিবন্ধন কার্যক্রমে আমরা অবদান রাখছি। দুর্যোগ ব্যবস্থাপনায় ইমাম সমিতি কাজ করে। জাতীয় পর্যায়ে মসজিদ ও ইমাম সাহেবদের গুরুত্ব বৃদ্ধির জন্য ইমাম সমিতি কাজ করে। জুমাবারের ছুটি এক সময় বাতিল করা হয়েছিল, সেই ছুটিকে অব্যাহত রাখার জন্য
বাংলাদেশের একমাত্র জাতীয় ইমাম সমিতি অবদান রেখেছে, আন্দোলন করেছে, সেই আন্দোলনে ইমাম সমিতি সফল হয়েছে। কোরআন সুন্নাহ বিরোধী জাতীয় নারী নীতি, সেই নারী নীতির বিরুদ্ধে আমরা কাজ করেছি। এই সব বিষয়গুলো জাতীয় পর্যায়ে আমরা কাজ করেছি। তো এইগুলা হচ্ছে আমাদের কার্যক্রম। জনাবের কাছ থেকে আমি আরো জানতে চাই, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে আপনি কি কি কার্যক্রম করেছেন, যদি সে ব্যাপারে কিছু বলেন আপনি। দেখেন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আপনার প্রশ্ন না, এটা আমাদের ফোনে আসা প্রশ্ন, যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির দায়িত্বে আমি আসার পরে কি কাজ করেছি। আমি 1998 সন থেকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সাথে সম্পৃক্ত আছি এবং সম্পৃক্ত থাকার পর থেকে আমি প্রথমে সাধারণ সদস্য লাভ করি, পদ লাভ করি। তারপরে বিভিন্ন পর্যায়ে আমি প্রচার সম্পাদক, তারপরে প্রচার সম্পাদক, এরপরে সাংগঠনিক সম্পাদক, তারপরে আমি সেক্রেটারি, তারপরে 2010 সালে আমি সর্বপ্রথম সভাপতি হিসাবে সবার প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পরে আমরা যে কাজগুলা করেছি সেই কাজগুলা অনেক লম্বা কাজ। আমরা সর্বপ্রথম নির্বাচিত হওয়ার পরে আমার কমিটিকে নিয়ে আখালি বিডিআর ক্যাম্পে এখানে একটা বৈশাখী মেলা হইতো। সেই মেলাকে কেন্দ্র করে জুয়া, লটারি, হাউজি, সার্কাস সহ অন্যান্য ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালিত হইতো। আমরা আন্দোলন করে সেই এলাকার প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা মিটিং করে জনসমর্থন তৈরি করে আমরা এরপরে এখানে বিজেপির যিনি অধিনায়ক ছিলেন ওনার সাথে বসে আমরা এইটা আলহামদুলিল্লাহ ইয়ে করতে, এখানে মেলাটা বন্ধ করতে আমরা ভূমিকা রাখি। তারপরে আমরা দেখলাম যে এই আমাদের সিলেট শহরে এই হাজী কুদরতুল্লাহ জামে মসজিদে রমজানের মাঝে একটা ফিতরার চাট বাহির হয়, যা জামিয়া কাসিমুল উলুম দুর্গা মার্শা থেকে আরেকটা বাহির হয়, এইভাবে আমাদের শাহ আবুদুর রব মসজিদ থেকে আরেকটা, বন্দরবাজার মসজিদ থেকে আরেকটা, এবং বাইতুলামান মসজিদ থেকে আরেকটা, এইভাবে হয়তো 4 আনা, 8 আনা, 50 পয়সা, 1 টাকা, এইভাবে ব্যবধান থাকে। তো আমরা কাজ করলাম কি, যে সবাইকে এক টেবিলে বসাইয়া আমরা সবার সমন্বয়ে আমরা ফিতরার একটা ছাড়, একটা পরিমাণ স্থানীয় বাজার মূল্য নির্ধারণ করে যার যার ব্যানার এটা প্রকাশিত হোক, কিন্তু ফিগার থাকবে একটা। আলহামদুলিল্লাহ এটা করেছি। এটা 2010 সাল থেকে আজও এটা বিদ্যমান আছে। এবছরও আলহামদুলিল্লাহ 10 রমজান সকল মত মসলকের উলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা প্রতি রমজানে বসি। এবছরও বসেছি। আমাদের এখানে সরকারি, কওমি, ফুলতলি, তারপরে মাদানি, সবাই মিলে মোটামুটি আমরা এটা কাজ করি। ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করি, চেম্বার সদস্যদেরকে নিয়ে কাজ করি, আমরা জনপ্রতিনিধিদেরকে নিয়ে কাজ করি। এবছরও সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। দরগা মাদ্রাসার এইভাবে দরগা, কাজীর বাজার, সকল মাদ্রাসা থেকে আসছেন আলহামদুলিল্লাহ। এই কাজগুলো আমরা করেছি। তারপরে ফতোয়া বিষয়ক আমরা একটা সেমিনার করেছি 2012 সালে, যেটা একই দিনে সারা বিশ্বে রোজা ও ঈদ এটার একটা ঘোষণা আসছিল এবং সিলেটে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেই বিশৃঙ্খলা থেকে আমরা সিলেটকে আলহামদুলিল্লাহ রক্ষা করেছি। তারপরে যৌন হয়রানি, ইফটিজিং, 2010 সালে ইফটিজিং এর খুব একটা দেখা দিল, তখন ইফটিজিং নিয়ে আমরা কাজ করেছি। সকল সুদীজন, বিজ্ঞজন, সচেতন মহলকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা একটা সেমিনার করেছি। এরপরে নারী উন্নয়ন নীতিমালা, এই নারী উন্নয়ন নীতিমালা নিয়ে আমরা একটা বইও প্রকাশ করেছি। তারপরে সিলেটের সকল উলামায়ে কেরাম, সকল মসজিদের, মাদ্রাসার উলামায়ে কেরামকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে আল মুয়াসালাত বিল জাওয়াল, মোবাইল যোগাযোগ নামে আমরা একটা বই করেছি। সেই বইয়ের মধ্যে সিলেটের সব ইমাম এবং সকল মাদ্রাসার মোবাইল নাম্বার সম্বলিত আমরা একটা বইও করেছিলাম। একই সৌর ক্যালেন্ডারে সারা বিশ্বে রোজা ও ঈদ, এই বিষয়টা আমরা করেছি। আমরা প্রতি বছর হজ প্রশিক্ষণ করে থাকি। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে যে বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য একবার স্থাপন করা কথা ছিল, তখন আমরা সিলেটের সচেতন মহল, উলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবীদেরকে নিয়ে একটা সেমিনার করেছি। সেই সেমিনারে ভাস্কর্য প্রতিরোধে প্রসঙ্গে
এইটা করার পরে আলহামদুলিল্লাহ প্রশাসনের টনক নড়েছে, এরপরে প্রশাসন আর এটা করতে সাহস পায় নাই। তারপরে আমরা দুস্থ ইমামদেরকে সাহায্যের কার্যক্রম এখনো অব্যাহত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা যখন যারাই করে আলহামদুলিল্লাহ আমরা ইমাম সমিতি ডাক দেই, তখন সিলেটের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এখানে এসে উপস্থিত হয়ে সহমর্মিতা জানান, নিজের অবস্থানকে প্রকাশ করেন এবং একটা প্রতিবাদ সভা, বিক্ষোভ সভা যেটা সিলেটে আর কেউ করতে পারে না, ইমাম সমিতির ব্যানার এটা হয়। অপসংস্কৃতি রোধে, পয়লা বৈশাখের অপসংস্কৃতি রোধে ইমাম সমিতি সর্বপ্রথম এই কাজগুলা হাতে নিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন অনেক কম আমরা দেখি এই সংস্কৃতি অপসংস্কৃতি গুলা হয়, কিন্তু আগে যেভাবে হতো সেভাবে এখন আর হয় না। তাফসির মাহফিল আমরা করি, সিরাত মাহফিল আমরা করি, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে আমরা সেমিনার করি। তারপরে আমরা ইমামদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, যে বিষয় হলো ইমামদেরকে আমরা বয়স্ক ভাতা সিটি কর্পোরেশন থেকে আমরা এনে দিয়েছি। 135টা বয়স্ক ভাতা দিয়েছি। যে সমস্ত ইমাম সাহেব 63-র উপরে বয়স হয়ে গেছে ওনাদেরকে আমরা দিয়েছি, এবং যে সমস্ত ইমাম সাহেবগণের বুট এই সিটি কর্পোরেশনে আছে এবং ওনাদের সাথে ওনাদের মা বাবা থাকেন, আমরা ওনাদের মা বাবাকে এনে দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে ঈদ উৎসব ভাতা 2013 সাল থেকে এই ঈদ উৎসব ভাতা আমরা দিয়ে থাকি। এইভাবে আরো অনেক কাজ আছে যে কাজগুলো আমরা করে থাকি। জনাবের কাছ থেকে আরো কিছু জানতে চাই, সেটি হলো আজকে সকালে আমরা দেখলাম যে সিলেট সারদা হলে কয়েকশো ইমাম মুয়াজ্জিন সাহেবরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদ উৎসব ভাতা গ্রহণ করছেন। সেটি কখন থেকে কিভাবে শুরু হয়েছে যদি সে ব্যাপারে আপনি বলেন। যে দেখেন, এটা হচ্ছে একটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ, এবং এটা ইমাম সমিতি 2013 সালে যখন আরিফুল হক চৌধুরী সাহেব সিলেটের মেয়র নির্বাচিত হলেন, তখন আমরা ওনার কাছে গিয়ে আবদার করলাম। এর আগে বয়স্ক কোরআন শিক্ষা নামে প্রত্যেক মসজিদে বয়স্ক তালিম হইতো, এবং সেই তালিমের একটা সম্মানী বদরুদ্দিন কামরান যিনি চলে গেছেন, তিনি এই কাজটা শুরু করেছিলেন। আরিফুল হক চৌধুরী সাহেব বললেন যে কি আপনারা টাকা পয়সা না দিলে কি বয়স্ক কোরআন শিক্ষা চালাবেন না? আমরা বললাম না, এটার সাথে টাকার কোনো সম্পর্ক নাই, টাকা দেন বা নাই দেন এটা আমাদের অব্যাহত থাকবে। তখন উনি প্রত্যেক মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিনদেরকে ঈদ উৎসব ভাতা নামে একটা কাজ চালু করলেন। ইমাম সমিতি তখন আহ্বান দরখাস্ত করলো। এই দরখাস্তর পরিপ্রেক্ষিতে মাননীয় মেয়র মহোদয়, তৎকালীন মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে ঈদ উৎসব ভাতা দেওয়া শুরু করলেন। তারপরে 2014-15 সালে উনি সরকারের হেফাজতে ছিলেন, কিন্তু সরকারের হেফাজতে থাকলেও আলহামদুলিল্লাহ এই কার্যক্রম বন্ধ হয় নাই। করোনার সময় রমজানুল মোবারকে সিটি কর্পোরেশন থেকে আলহামদুলিল্লাহ অনেক ইমাম সাহেবদেরকে, দুস্থ ইমাম সাহেবদেরকে এই যে খাবার প্যাকেট সেগুলো দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে, ইমাম সাহেবদের ঘরে ঘরে নিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। এবছর আলহামদুলিল্লাহ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নাই, গত বছর ছিলেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব। উনি ইমাম সাহেবদেরকে সম্মানীয় দিচ্ছেন, আবার ঈদ প্যাকেজও দিয়ে দিছিলেন। যেহেতু 5 আগস্টের পর থেকে সিলেট সিটি কর্পোরেশনের কোনো মেয়র সাহেব নাই, এখন আছেন প্রশাসক হিসাবে আমাদের সিলেটের বিভাগীয় কমিশনার জনাব খান মোহাম্মদ রেজাউন নবী স্যারের কাছে আমরা রমজানের আগে গত ফেব্রুয়ারি 24 তারিখে আমরা একটা আবেদন করেছিলাম। সেই আবেদনের প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ স্যার অত্যন্ত আন্তরিক, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে আজকে সেই ঈদ উৎসব ভাতা দেওয়া হয়েছে। কতজনের মধ্যে দেওয়া হলো আজ? প্রায় 1800 জন। 640টা মসজিদে, কিছু মসজিদ বাকি রয়ে গেছে, যে সমস্ত মসজিদগুলা মার্কেট মসজিদ, অফিস মসজিদ, এই মসজিদগুলা নামাজের স্থান, মসজিদ না এগুলা নামাজের স্থান, যার কারণে এগুলাতে দেওয়া হয় নাই। আর প্রায় 640টার মতো মসজিদে দেওয়া হয়েছে। কিছু মসজিদ বাদ পড়েছে, হয়তো আরো 15-20টা মসজিদ হবে এই মসজিদগুলোতে দেওয়া হয়েছে। আর সিলেটে আর কোনো ইমাম সমিতি আছে কিনা যদি একটু বলেন। ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যে সিলেটে আরো অনেক ইমাম সমিতি আছে এবং তাদের কার্যক্রম
তেমন একটা লক্ষ্য করা যায় না। আমাদের সিলেটের সর্বপ্রাচীন ইমাম সমিতি যেটা, সেই ইমাম সমিতির নাম হচ্ছে জালালাবাদ ইমাম সমিতি। সেটা 1984 ইংরেজি সনে শুরু হয়েছিল, না 83 ইংরেজি সনে শুরু হয়েছিল। আর এরপরে এটা প্রায় দীর্ঘ 25 বছর কার্যক্রম বন্ধ ছিল। 2015 থেকে আবার এটার কার্যক্রম শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওনারা কাজ করেন, সময় মতো কোনো কোনো কাজ করেন, তেমন একটা নজরে পড়ার মতো কাজ নাই। আর আরো কিছু ইমাম সমিতি ব্যানার সর্বস্ব ওনাদের আছে, এই সমস্ত থাকতে পারে। তবে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কোনো ইমাম সমিতির সাথে কোনো সংঘর্ষে দ্বিমত এবং কোনো একতালাপ নাই। কারণ ইমাম সমিতি জাতীয় একটা সংগঠন, আর এই সংগঠনগুলো হচ্ছে আঞ্চলিক সংগঠন। আঞ্চলিক সংগঠন থাকতে পারে, তাদেরকে আমরা এই যে ঈদ উৎসব ভাতা কার্যক্রম, এই উৎসব ভাতা কার্যক্রমে জালালাবাদ ইমাম সমিতি, সিলেট ইমাম সমিতি, শাহজালাল ইমাম সমিতি, জালালাবাদ ইমাম ফাউন্ডেশন, লতিফিয়া ইমাম সোসাইটি, এরপরে আরো যেগুলো আছে সবগুলোকে নিয়েই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, কেউ যে ভাতা পান নাই এমন হয় নাই। এই ভাতার যে তালিকা, সেই তালিকাগুলা আমরা শুরু করছিলাম, এখনো এই তালিকা আমরা ফাইনাল করি। সিটি কর্পোরেশন এটা কালেকশন করেন ওনাদের সচিবদের মাধ্যমে, কিন্তু আমাদেরকে দেখিয়ে এইটা ফাইনাল করেন। তো যাই হোক, আরো ইমাম সমিতি আছে, আমরা বলবো যে আপনারাও কাজ করেন। ইখতিলাফ এবং দ্বিমত বা ফেরকাওয়ারি কোনো বিষয় যেন না আসে, সেই বিষয়ের প্রতি জাতীয় ইমাম সমিতির পূর্ণ লক্ষ্য আছে, দৃষ্টিভঙ্গি আছে। আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের কার্যক্রম সম্বন্ধে আমরা অনেকেই আমরা জানতাম না। আপনাদের যে কার্যক্রম, সমাজ গড়ার, দেশ গড়ার যে কার্যক্রম, আপনারা যে কাজটুকু করে যাচ্ছেন, আপনাদের উত্তর মঙ্গল কামনা করে আজকের প্রতিবেদনটি আমরা এখানে শেষ করছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সবাই লাইক এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা প্রতিদিন যে লাইভ অনুষ্ঠান করি ইমাম সমিতির স্টুডিও থেকে, সেটি অব্যাহত থাকবে। পবিত্র মাহে রমজান, পুরো রমজান মাসটাই আমরা ইমাম সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধরনের মাসলা সম্বন্ধে আমরা প্রতিবেদন করি থাকি প্রতিদিন, সেটি অব্যাহত থাকবে। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে ঠিক এই সময়ে আমরা বিভিন্ন মাসলা নিয়ে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কথা শুনবো। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।